গঙ্গারামপুর ব্লকের দহপাড়া এলাকায় প্রাচীন পরম্পরা মেনে জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মাতার পুজো অনুষ্ঠিত হল। এই পুজোকে কেন্দ্র করে বিগত বছরের মতো ভক্তের ঢল নামল বিদ্যেশ্বরী কালী মন্দিরে। দেবী বন্দনায় মেতে উঠতে দেখা গেল ভক্তদের। শোনা যায় প্রায় 150 বছর আগে গঙ্গারামপুর ব্লকের দহপাড়া এলাকার এক বাসিন্দা পুনর্ভবা নদীতে স্নান করতে যান। সেই সময় কাঠের মুখোশ জলস্রোতে ভেসে আসতে দেখতে পান। সেই মুখোশ তুলে এনে বাড়িতে রাখেন এবং সেই রাতে কালী মুখোশ প্রতিষ্ঠা ও পুজোর স্বপ্নাদেশ পান সেই ব্যক্তি। পরদিন স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানালে সকলের সহযোগিতায় দহপাড়া এলাকার জঙ্গলে ঘেরা একটি স্থানে দেবীর প্রতিষ্ঠা হয় এবং জ্যৈষ্ঠের প্রথম সোমবারে পুজোর সূচনা হয়। সেই থেকে দেবীর পুজো হয়ে আসছে। পুরনো প্রথা মেনে আজও মধ্যরাতে পশু বলি দেওয়া হয়। দেবীকে পায়রা উৎসর্গ করা হয়। জমির প্রথম ফসল, ফল, চিনি, বাতাসা, কদমা দেবীর উদ্দেশ্যে নিবেদন করেন ভক্তরা। এই পুজোকে কেন্দ্র করে এবছরও দক্ষিণ দিনাজপুর জেলা, মালদা, রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত সমাবেশ ঘটেছে। মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল আকার মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায় জানান, বিদ্যেশ্বরী মেলার সূচনা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার শোনা কথা, ভাব যেটার মুখে শোনা কথা, এখানে একটা কাঠ ভেসে এসেছিল। সেই কাঠ ভেসে আসার পরে এখানে লাগার পরে এখান থেকে স্বপ্নাদেশ দেয় যে তোমরা এখানে আমার মূর্তি তৈরি করে পুজো করো। সেটা তো প্রায় বছর দেড়েক আগের কথা, তারও বেশি হবে। তো এই পর্যন্তই আমার জানা আছে, বাপ জেঠার কাছ থেকে শোনা, এটুকুই আমার জানা আছে, এর বেশি আর কিছু জানা নেই। এইভাবে মেলার প্রচলনটা হলো। তারপর থেকে পুজো চলে আসছে। তারপর থেকে পুজো চলে এসছে। এখানে ভক্ত কোথায় থেকে আসে? ভক্ত এসে মালদা, কুচবিহার, এদিক থেকে ভক্ত আসে। প্রচুর ভক্ত আসে। এই বিষয়ে মন্দির কমিটির সভাপতি যোগেন চন্দ্র রায় জানান, আমাদের জন্মের আগে এই পুরনো পুজো, কিন্তু আগে যে কী হয়েছিল না হয়েছিল সেটা বলতে পারবো না। এখন কমিটিরা একটা মন্দির নির্মাণ করে এই পুজোটাকে উজ্জ্বল করছে। সেই উজ্জ্বল করাতে আমাদের ভক্তবিন্দু বহু শত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে ধরো যে বিভিন্ন ধরনের কাজকর্ম, আবার দোকানপাট সব কিছু বসানো হয়, সেইভাবে পরিচালনা করা হয়। আমার নাম শ্রী যোগেশ চন্দ্র রায়। না, বলছি যে এখানে কি পশু বলি হয়? পশু বলি হয়, আর ভক্তরা কি দেয় এখানে? মার কাছে কি দেয় ভক্তরা? হ্যাঁ, মায়ের কাছে ফলমূল, সাদা বাদশা, কবুতর, পায়রা। এই যে এখানে যে অনেকে মানত করে, মানসা করে, আবার সেগুলো পূরণ হয়? মা পূরণ করে সবার ইচ্ছে? সবাইকে পূরণ। এই বিষয়ে ভক্ত বিপ্লব হালদার জানান, এটা আমাদের বিদ্যেশ্বরী মায়ের পুজো প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবারে হয়। তো আমরা ছোটোবেলা থেকেই আসছি এই ঠাকুরের এখানে, সবার মনোবাসনা পূর্ণ করে। সবাই আমরা যেটা মানসিক করি সেটা আশা পূর্ণ করে মা। ওই মায়ের পুজোয় আমরা খুব আনন্দ করি। এটা 2 দিনের মেলা হয়। আপনি কি করতে আসছিলেন আজকে? এবার আজকে মায়ের পুজো দিতে এসেছি। মায়ের পুজো দিতে যে আজকে মায়ের পুজো দিব, সবাই আসে, অনেক দূর থেকে আসে। এই মায়ের স্বপ্ন পূরণ করে, স্বপ্ন পূরণের জন্য অনেকে মানসিক করলে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।